সারাদিন যেহেতু রান্না বান্না করা হয়নি, তো রাতের বেলা এসে দুমুঠো ডাল ভাত রান্না করতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস কিচেন। তো যে কথাই বলতেছিলাম, মানে ডাল ভাত রান্না করতেছি বলতে একটু করে খিচুড়ি রান্না করতেছিলাম, কারণ দিনের বেলা ওইভাবে কোনো রান্না বান্না করি নেই। আগের দিনের যা তরকারি ছিল সেটা দিয়ে চালিয়ে দিয়েছি। তো মানুষ যেহেতু আমরা কম, ভাবলাম রাতের বেলা এত রান্না বান্নার জুট ঝামেলার মধ্যে না গিয়ে একটু খিচুড়িটা করে ফেলি, যেহেতু আমার বাসার সবাই খিচুড়িটাও খুব মজা করে খায়। তো এদিক দিয়ে আমি ডাল, তারপরে চাল এগুলো ধুয়ে নিয়ে নিলাম, তার সাথে কিছু সবজিও অ্যাড করে দিলাম। এর মধ্যে ছিল আলু, বাঁধাকপি আর মশলাপাতি যা যা ছিল এগুলো দিয়ে আমি আপাতত বসিয়ে দিব। আর অ্যাড করবে এখানে ফ্রোজেন করা যে সবজিগুলো ছিল, কারণ তেমন কোনো জোর ঝামেলার মধ্যে গেলাম না, বাসায় যা যা ছিল তা দিয়েই মূলত আমি খিচুড়িটা রান্না করে ফেলবো। তো খিচুড়ি রান্নার ক্ষেত্রে মেন পার্ট যেটা মনে হয় আমার কাছে সেটা হচ্ছে হাত দিয়ে যদি খিচুড়িটার প্রথমে চাল ডালগুলো ভালোভাবে মিশিয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে এই রান্নার স্বাদ যেন দ্বিগুণ স্বাদে বেড়ে যায়। এদিক দিয়ে আমি খিচুড়িটা হাত দিয়ে মাখিয়ে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো আরেকটা চুলার মধ্যে ডিম ভাজার জন্যও বসিয়ে দিচ্ছি, কারণ খিচুড়ি যখন করতেছি তার সাথে ডিম ভাজা, বেগুন ভাজা এগুলো না থাকলে যেন চলেই না। তো এদিক দিয়ে আমি ডিমটাও ভাজার জন্য বসিয়ে দিলাম। আর এই পর্যায়ে খিচুড়িটা প্রায় কিন্তু আমার সিদ্ধ হয়ে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমি করব কি, ফ্রোজেন করা যে সবজিটা ছিল ওইখানে অ্যাড করে দিয়ে দিব। এখানে ছিল গাজর, তারপরে ফুলকপি, টমেটো, মানে যা যা ছিল আর কি, ওটাই মূলত দিয়ে দিলাম। আর 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি ডিমটাও একটু উল্টিয়ে দিচ্ছি। যাই হোক, রান্না কিন্তু মোটামুটিভাবে আমার প্রায় হয়ে আসতেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কারণ খিচুড়িটা যখন আমি পাতলাই করব, তো ধনেপাতাটা তো এখন দিয়ে দিতেই হবে। আর তাছাড়া খিচুড়িটা থেকে ধনেপাতা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছিল। মাশাল্লাহ করি খিচুড়ির কালার কিন্তু খুবই সুন্দর আসছে। রান্না কিন্তু আমার কমপ্লিট। একটু লবণ ছেঁকে দেখতেছিলাম, আর তার সাথে 2টা বেগুনও ভেজে নিলাম। তো ব্যাস, এখন একটু পরিবেশনের পালা। খিচুড়ি থাকলো গরম গরম, তার সাথে বেগুন ভাজা, আরও থাকতেছে ডিম ভাজা, সাথে দিয়ে 1 টুকরা লেবু। ব্যাস, একেবারে জমে গেল পারফেক্ট একটা খাবার। তার সাথে নিয়ে নিলাম 7 আপ, আমার যেটা খুবই প্রিয় বললেই চলে। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমার 7 আপটাই বেশি প্রিয়। তো এখন দেখতেই খুবই লোভনীয় লাগতেছিল আমার কাছে। তো এখন ভিডিও এডিট করতেছে, এটা দেখার পরেই খেতে ইচ্ছে করতেছে। তো বলবো কি, আপনাদের কার কার খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনিতেও সামনে কিন্তু বৃষ্টির দিন, প্রচুর পরিমাণে খিচুড়ি খাওয়া হবে বললেই চলে। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।